গ্যাস সংকটের খবর জানবো। রাজধানীর তেজগাঁও আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। যাবো তার কাছে। সিয়াম, গ্যাস সরবরাহের কি অবস্থা এখন এবং এক একজন চালকের বা গ্রাহকের কতক্ষণ সময় লাগছে গ্যাস পেতে? আমি এই মুহূর্তে যেই সিএনজি ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, সেই ফিলিং স্টেশনটি আজ সকাল 7:30টা পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করার পরে তাই ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তাদের কাছে আর গ্যাস মজুদ ছিল না আজকের দেওয়ার মতো। কিন্তু যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস স্টেশনটি সম্পূর্ণ বন্ধ। তারপরেও এখানে গাড়ির যে ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা এখন থেকেই পরের দিনের জন্য অনেকে সিরিয়াল দিয়ে এখানে বসে আছেন। এবং রাজধানীর অন্যান্য সকল ফিলিং স্টেশনগুলো আমরা ঘুরে দেখেছি যে যারা গ্যাস দিচ্ছেন তারাও পর্যাপ্ত পরিমাণে গ্যাস দিতে পারছেন না, তারা খুব স্বল্প পরিমাণে গ্যাস দিচ্ছেন, যা দিয়ে যাদের গ্যাসের চাহিদা তারা অভিযোগ করছেন যে তাদের সারাদিনও তাদের গ্যাস তাতে চলবে না। কিন্তু এবং তারা বলছেন যে তাদেরও গ্যাসের যেই চাপ, সেই চাপের কারণে তারাও সেই চাপ সামলাতে পারছেন না। এবং যখন আমরা এই পরিবহন চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে সাধারণত প্রাইভেট কারের চালক যারা আছেন তাদের সাধারণত 4 থেকে 5 ঘন্টা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এরপরে গ্যাস নিতে হচ্ছে, এবং যারা সিএনজি চালিত অটোরিকশা চালক যারা আছেন তাদের গড়ে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে এখান থেকে গ্যাস নিতে হচ্ছে, কিন্তু তারপরও যা পর্যাপ্ত পরিমাণে নেই। এবং শুধুমাত্র যে সিএনজি ফিলিং স্টেশন তাই নয়, আমরা বিভিন্ন আবাসিক ভবনে খোঁজ নিয়ে যেটা দেখেছি যে তাদের বাড়িতে একদমই তাদের গ্যাস নেই, গ্যাসের চুলা তাদের একদমই বন্ধ, ফলে তাদেরকে অন্যান্য বিকল্প পদ্ধতিতে তাদেরকে রান্নাবান্না করতে হচ্ছে। কেউ ইলেকট্রিক চুলায় কিংবা কেউ সিলিন্ডার গ্যাসের মাধ্যমে তাদের পরিবারের জন্য ব্যবস্থা করছেন। এবং তারাও অভিযোগ করছেন যে সরকারি গ্যাসের খরচের পাশাপাশি তাদেরকে বিভিন্ন আরও বাড়তি খরচও তাদেরকে পোহাতে হচ্ছে। তো গ্যাসের ভোগান্তি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। তেজগাঁও থেকে আসিফ মোহাম্মদ সিয়াম আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।